জায়গাতে উনার গড়টা উনি পেয়েছে, কিন্তু আমাদের সাথে ছিল যে উনি আমাদেরকে গড় দিবে, উনি গড় নিলে যখনই জায়গা বিক্রি করবে আমাদেরকে অনুরূপ একটা গড় দিয়ে দিবে, আমরা ওখানে চলে যাব। যখনই বিদেশ থেকে আসে এই একসাথে থাকা সবই চলে। দেখা দিছে যে আমি চাচ্ছি যে কেউ শুনুক না, আপন বাইর গরু পাতিজা যে বাইটা মৃত্যু, ওরা কোথায় যাবে? আমি ন্যায়সঙ্গত থাকতে গিয়ে আমি ওই মানে 3-4 দিন যাবত ওনার সাথে আমি আর ওনার ফোন ধরতেছি না, সোজা কথা। পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে সম্পত্তি বাগিয়ে নিতে কিভাবে অচেষ্টা করে যাচ্ছেন সে বিষয়গুলো আপনাদের জানাতে চাই। আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা 51বর্তী পরিবারের সদস্যরা মৌরসি সম্পত্তিতে দীর্ঘ 70 থেকে 80 বছর আগ থেকে বসবাস ও ভুক্ত করে বলেছেন যে মধুবন মার্কেটে আমার পিতা সহ অপর ভাইয়ের নামে দোকান খরিদ করেন। মূলত মধুবন মার্কেটের দোকানটি আমার পিতা সৈয়দ মুহিবুর রহমানের। আমার বাবা যখন সৌদিতে অবস্থানকালীন ছিলেন তখন খরিদ করার জন্য বড় ফুফুর কাছে 11 লাখ টাকা পাঠিয়েছিলেন। চক্রান্ত করে দোকানের কাগজাদি কৌশলে তিনি সহ তার অপর ভাইয়ের নাম অন্তর্ভুক্ত করিয়ে নেন। মধুবন মার্কেটের দোকানের একমাত্র মালিক আমার মরহুম বাবা। জীবদ্দশায় তিনি এই দোকানে দীর্ঘদিন ব্যবসা করে গেছেন। আমার বাবাকে ব্যবসা করার সুবাদে কোনো টাকা দেননি তিনি। যৌথ পরিবারে থাকা অবস্থায় আমার চাচা সৈয়দ হাবিবুর রহমান গোপনে যুগাযুগী মূলে 5টি দলিল সম্পাদন করিয়ে নেন। এর পৃথক খতিয়ানও সৃজন করিয়েছেন। নির্মাণের খরচাদি সম্পর্কে অবগত করলে তিনি আমাদেরকে 2-3 দিনের সময় দিতে বলেন। এতে আমরা সম্মত হই। এই সালিশ বৈঠকে এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ বা আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন না। পরবর্তীতে কোনো যোগাযোগ না করেই তিনি আমাদের নামে থানায় সাধারণ ডায়েরি এবং মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন। সমাজের দর্পণ সাংবাদিক বৃন্দ, আমার মা কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত। অসুস্থতা কারণে মায়ের দেখাশোনা করার জন্য আমি বাবার বাড়িতে থাকি। তাকে প্রতিদিন 4 বার ইনসুলিন দিতে হয়। আমার স্বামী রাসু স্বাবলম্বী স্বনামধন্য পরিবারের সন্তান। তার পৈতৃক সম্পত্তি অডেল। তাকে আমার পিত্রালয়ে এনে উনার বাড়ি দখল করার প্রশ্নই আসে না। আমি নিজে একজন আইনজীবী এবং সহকারী পাবলিক প্রসিকিউটর। আইনের লোক হয়ে উনার সম্পত্তি দখলের বেআইনি কাজ কেন করব? বরং আমার চাচা বয়স্ক লোক হলেও লুবি এবং মিথ্যাচার করছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বর্তমানে এই সম্পত্তিতে সত্য 1916 মহামান্য হাইকোর্টের সিভিল রিভিশন 4145/2018 ইংরেজি মামলার স্থিতাবস্থার আদেশ এবং এডিসি রাজস্ব কোর্ট নামজারি বাতিল মামলা 11/24 বাদী শামীম আহমদ, বিবাদী হাবিবুর রহমান শফিক বিচারাধীন আছে, যা তিনি গোপন করে এই সম্পত্তি বিক্রির পায়তারার চেষ্টা করছেন। এছাড়া তিনি যাদেরকে নিয়ে এই কাহিনীগুলো রচনা করছেন তাদের মধ্যে আব্দুল কাদের মালেক একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি। মালেক এলাকার লোকেরা চুর মালেক হিসেবেই চেনে। হত্যা, ডাকাতি, মাদক ব্যবসা, জবরদখল সহ একাধিক মামলার আসামি মালেক ইতিপূর্বে জেল খেটেছে। আমার ভাইকেও প্রাণনাশের হুমকি দিয়েছে। এর প্রেক্ষিতে সাধারণ ডায়েরি 1093/23 ও সাইবার ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন আছে। আমাদের বসবাসকৃত এই গড়টির 6টি রুম ব্যতীত সম্পূর্ণ গড়টি আমার বাবার নির্মিত। 3 তলা বিশিষ্ট গড়ে 17টি কক্ষ আছে। তাহলে আমরা কিভাবে উনার গড়ে বসবাস করি? 2018 সালে যে আপোষ পাটোয়ার শর্ত ছিল তিনি আমাদের গড়টি নিলে অনুরূপ 3 বেডরুমের একতলা কমপ্লিট ফাউন্ডেশন দেয়া গড় নির্মাণ করে দিবেন। একথার সাক্ষী রয়েছে অনেকেই। তিনি আরো বলেছেন, সাব্বিরের পিতার ন্যায্য অংশ তাকে সমঝে দেওয়ার পরও আরো অতিরিক্ত কিছু জমি বাতিজা হিসেবে স্বেচ্ছায় দিয়েছেন। এটা ভিত্তিহীন। প্রকৃতপক্ষে আমাদের বাবার ন্যায্য অংশ আমাদেরকে দেয়া হয়েছে, অতিরিক্ত সিকিয়ানাও দেয়া হয়নি। উপরন্তু তার অংশ বিক্রি করলে আমাদের 3 বেডরুমের গড় নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। চাচা হিসেবে তার কাছে চাঁদা দাবির তো প্রশ্নই আসে না, বরং আমাদের ন্যায্য দাবি একটি গড় নির্মাণের আবদার করেছি। এটাকে তিনি চাঁদাবাজির ঘটনা আখ্যা দিচ্ছেন। উপরন্তু তিনি যুক্তরাজ্যে থাকাকালে জানুয়ারিতে ভাড়াটিয়াদের ঘর ছাড়ার নোটিশ দিতে বললে আমরা টালবাহানা করি এক পর্যায়ে আত্মীয়স্বজনদের মাধ্যমে 53 লাখ টাকা দাবির বিষয়টি নিয়ে বলতে চাই, প্রকৃতপক্ষে ইংল্যান্ড থেকে আসার 3 দিন আগে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। আসার সপ্তাহখানেক পর তিনি খরিদ্দার সহ তার অংশ দেখাতে বাড়িতে আসেন। এতে আমরা কোনো বাধা বা আপত্তি দেইনি। শেষ বয়সে এসে এলাকার কতিপয় স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় পড়ে এমন মিথ্যাচার করে যাচ্ছে। ওই যে আমার মা একা বিধবা, একা গড়ে থাকে, আমার ভাইও নাই, বাবাও নাই, গড়ে কোনো পুরুষ লোক নাই। যদি উনার নামে কেউ পাড়ার লোক কোনো বদনাম তুলে ফেলে এই জন্য, এইটাই কজ, আর কোনো কজ নাই। আর এইটারে উনি মিথ্যাভাবে কাহানি সাজাই। যখনই বিদেশ থেকে আসে এই একসাথে থাকা সবই চলে। 2018 সালে একটা আপোষ হয়েছে, ওই যে আরেকটা বাড়ি আছে আমাদের গোষ্ঠীরই, সৈয়দ
তাজিদুল হোসেন বাবুল বং, তাদের সাথে আপোষ হয়েছে আমাদের তাদের সবারই। তখন যে আপোষ পাটে উনি গড়টা পাইছে, পাইলেও আমাদের একটা ইয়ে ছিল যে গড়টা তো উনার এখানে, আমার বাবারও এখানে ইনভেস্টমেন্ট আছে, উনি নির্মাণ করছে, তো উনি যদি গড়টা নেয় আমাদেরকে অনুরূপ একটা 3 বেডরুমের গড় নির্মাণ করে দিবে। এটাই জায়গাতে উনার গড়টা উনি পেয়েছে, কিন্তু আমাদের সাথে ইয়ে ছিল যে উনি আমাদেরকে গড় দিবে, উনি গড় নিলে যখনই জায়গা বিক্রি করবে আমাদেরকে অনুরূপ একটা গড় দিয়ে দিবে, আমরা ওখানে চলে যাব। না, বাটুরা দলিল এটা উল্লেখ নাই, বাট সাক্ষী আছে, এই যে একজন আছে উনার ভাই, হ্যাঁ উনি হাবিবুর রহমানের সাহেবের ভাই এবং উনার পাওয়ার অফ অ্যাটর্নি, উনি উনার মামলাগুলা পরিচালনা করেন, সৈয়দ মামুনুর রহমান সোহেল। হ্যাঁ আপন ভাই, বইমাত্রীয় ভাই, দ্বিমাত্রীয় বইমাত্রী, হ্যাঁ মামুনুর রহমান সোহেল। মানে আমরা যে লোকাল আছে যে সাব রেজিস্ট্রার মাধ্যমে এটা উনি ডিসি বরাবর হাই কমিশনার বরাবর আমার অথরিটি ওয়ার্ক করে বলতে আমার পাওয়া দেওয়া হয়। এই 18 সালে বাটুয়ারাটা হয়, তাৎক্ষণিক আমরা ওই সবগুলা একসাথে আমরা ওই বাটুয়ারার মধ্যে উল্লেখ করা আছে, কার যে যা সব ভাগ পাইছেন ওনারা ওই ভাগের মধ্যে ওনারা বলবৎ আছে। 18 সম্ভবত এপ্রিলের কত তারিখ আমি তারিখটা বলতে পারবো না, এপ্রিল 18, 2018। এখন যে বিষয়টা আইলো যে এখন যে 53 লাখ টাকা আর 60 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, জি এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। মানে একটু এক্সপ্লেইন করবানি আসলে কেনে এটা উনি কেনে কইরা আমি কই তাই যখন আইয়া আমরা লগে বইছই, তাই আমরা লগে বইছই যে খরিদ্দার দেখানির পরে বাসা দেখানির পরে তাই আমরা লগে বইছই যে বেসিলিতা, তাই বেসিলিতা যেহেতু আমরা যেহেতু গড় আসি তাই তো আমরা লগে একটা কন্ডিশন আসি। এখন তাই আমরা লগে বইছন, বইয়া যে কইছন যে তোমার তার লগে তো ওলান আছিল যে গড় বানাইয়া দিবা, 3 বেডরুমের কথা আছিল আমরা লগে গড় বানাইয়া দিবা, জি তাই স্বীকার করছেন, অবশ্যই আমার টাইম রেকর্ডিং আছে। আচ্ছা তাই যে স্বীকার করছেন গড় বানাইয়া দিবার কথা আছিল, সাক্ষীও আসন, তখন আমরা লগে বইছে, তখন আমরা কইছি যে চাচা ওলান দিলাইন বানাইয়া আর আর আশপাশে মানুষে বানাইরা বিল্ডিং যে কত যায় খরচা দিয়ে আপনি জানি লাও কার, আপনি আমরা বানাইয়া দিলাও কার, যখন আপনি বানাইয়া যাইব আমরা যাইব কি আপনি আপনার জায়গা বেশিয়া সমঝাইয়া যাই, আমরা কোনো আপত্তি নাই। একটা কথা গ্যাপ রয়ে গেছে আমার বাতি, জি 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 আমি কই অনেকটা কথা গ্যাপ রয়ে গেছে আপনার টাইম কইছেন সাংবাদিক সম্মান করিয়া যে আমি আমার এলাকাবাসী নিয়া উনি বইছেন আমার পাতি, আসলে কেউ নাই, শুধু আমি ভাই, আমি উনারে দুইবার নিয়ে আমি আশা করছি, আমি চেষ্টা করতেছি যে বাড়া লোক কোনো শুনুক না, আমাদের ঘরের ব্যাপারটা ঘরের মধ্যে শেষ হয়ে যাক, উনাকে আমি বুঝাইতে পারি না, উনার পাওয়ার আমি উনি আমার পাওয়ার দিচ্ছেন আপনার 17 বছর এই মামলা মহত্তমা উনার আমি মানে আমি চালাইতেছি, উনার বিভিন্ন সমস্যা সমাধান আমি আমার কাটাইতেছি, কিন্তু উনারে আমি খুব চেষ্টা করছি, উনি আমার ভাই, আমার পাওয়ার দিচ্ছেন, উনি আমি চেষ্টার আমার শেষ নাই, কিন্তু ওনার আমি পারি নাই, আমরা শুধু 3 জন বসছি ওই যে ওটা শেষ করার জন্য। উনি সাংবাদিক সম্মান করিয়া এই যে বললেন যে কারে নিয়ে বসছেন, উনি আমার রেকর্ড আছে, আমার রেকর্ড আছে, শুধু 3 জন ব্যক্তি তবে দেখা দিছে যে আমি চাচ্ছি যে কেউ শুনুক না, আপন ভাইয়ের গরুর বাতিজা যে ভাইটা মৃত্যু, ওরা কোথায় যাবে, আমি ন্যায়সঙ্গত থাকতে গিয়ে আমি ওই মানে 3-4 দিন যাবত ওনার সাথে আমি আর ওনার ফোন ধরতেছি না, সোজা কথা।